স্বাভাবিক কারণে মুখ্যমন্ত্রী যখন পরিবর্তন হয়, মুখ্যমন্ত্রী শুধু দলের হয় না, মুখ্যমন্ত্রী রাজ্যবাসী। সুতরাং রাজ্যবাসী জানতে চায় কী কারণে একজন মুখ্যমন্ত্রী হঠাৎ করে পদত্যাগ করতে হলো। তখন সারা রাজ্যের মানুষ আজকে যিনি পদত্যাগ করেছেন, ওনার পদত্যাগ নিয়ে এতটাই সরব হয়েছেন। আমরা আজ থেকে 1.5 বছর আগে আমরা দেখেছি ওনার দলের কর্মী সমর্থকরাই যে আওয়াজ তুলেছিলেন বিপ্লব হটাও রাজ্য বাঁচাও। তখনও কিন্তু এই বিপ্লব বাবুকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হয়নি। এখন হঠাৎ কি হলো যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হলো, নতুন মুখ্যমন্ত্রী করতে হলো। রাজ্যবাসী সেটা জানতে চায় তাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের কাছে কী কারণে মুখ্যমন্ত্রী পদত্যাগ করলো, এবং এটা একটা ধোঁয়াশা পরিণত হয়েছে। আমরা চাই যে রাজ্যবাসীর কাছে এই ব্যাপারটা পরিষ্কার করুক। ভারত নৈতিকতা লেশমাত্র যদি থাকে তাহলে ওনাকে সঙ্গে সঙ্গে ওনার সিকিউরিটি, ওনার সরকারি কোয়ার্টার, সরকারি দপ্তরের উপরে নাক গলানো এগুলো বন্ধ করে দেওয়া উচিত। আমরা লক্ষ্য করেছি যে বিগত দিনেও কোনো এক চিফ মিনিস্টার, মানে এখন উনি সাধারণ একজন বিধানসভার সদস্য, কী করে উনি সরকারি সুযোগ সুবিধাগুলি পান। ওয়াই+ সিকিউরিটি উনি যখন সভাপতি ছিলেন দলের তখন দিয়েছে, এখন উনি দলের সভাপতিও না, রাজ্যের মুখ্যমন্ত্রীও না, তাহলে উনি ওয়াই+ সিকিউরিটি কী করে পাবেন? উনি পেতে পারেন না। সুতরাং নৈতিকতা বা নৈতিক দায়িত্ব নিয়ে এগুলো থেকে সরে যাওয়া উচিত। আমাদের রাজ্যের গরিব মানুষের রাজ্যে এইভাবে সরকারি পয়সায় হেলিকপ্টার চড়ে পৃষ্ঠা প্রমুখদের মিটিং করা, এত বড় কনভয় সরকারি পয়সায়, সেইগুলো সরকারি গরিব মানুষের অর্থে এগুলো উনি করছেন, এগুলো রাজ্যের মানুষ কিছুতেই মেনে নেবে। ন্যূনতম থানাগুলিতে সাধারণ মানুষ আর এখন আইনের শাসন যেহেতু নেই, মানুষ থানায় যেতেও ভয় পায়। থানাগুলো, প্রশাসনিক দপ্তরগুলো কসাইখানাতে পরিণত হয়েছে। এমন একটা অরাজক পরিস্থিতি এই রাজ্যে, যেটা মানুষ পরিবর্তন চাইছে। তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়েছে এই রাজ্যের মানুষকে মুক্ত করার, দায়িত্ব নিয়েছে এই রাজ্যের মানুষকে সাংবিধানিক অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার, দায়িত্ব নিয়েছে এই রাজ্যের মানুষের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থার উন্নয়ন করা, মানুষকে তার স্ব ক্ষেত্রে যাতে শান্তিতে সৌভ্রাতৃত্বের মধ্যে সবাই মিলেমিশে আমরা এই রাজ্যে থাকতে পারি। তৃণমূল কংগ্রেসই সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা নিশ্চিত আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্যে এই ভারতীয় জনতা পার্টি নির্মূল হয়ে যাবে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার হবে। হঠাৎ করে পরিবর্তন করা যায় না। কেউ বলছেন অত্যাধিক দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, কেউ বলছেন আনরুলি চিফ মিনিস্টার 4.5 বছর এই রাজ্যের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি, মানুষের উপর দুর্বৃত্তায়ন করেছে, প্রতিহিংসা পরায়ণ মুখ্যমন্ত্রী, কেউ বলেছে শিশুসুলভ মুখ্যমন্ত্রী। এইভাবে কিন্তু আমরা কি কারণে পদত্যাগ করেছি এখনও পরিষ্কার কিছু বুঝতে পারিনি। রাজ্যটাকে প্রায় মরুভূমিতে পরিণত করেছে। রাজ্যে মানুষের কাজ নেই, খাদ্য নেই, প্রতিনিয়ত বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। রাজ্যের 50% গ্রামে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে আছে। আপনারা জানেন রেগা নিয়ে একটা বিরাট দুর্নীতি চলছে। রেগার কাজ, যারা জানুয়ারি মাসে রেগার কাজ করেছে তারা এখনও পেমেন্ট পাচ্ছে না।